আচ্ছা ভাবুন তো, মনে করেন আপনি জানতে পারলেন আপনি আর 2-4 মিনিট এই দুনিয়াতে বাঁচবেন, কিছুক্ষণের মধ্যে আপনাকে চলে যেতে হবে। এতদিন পর্যন্ত আপনি যেই দুনিয়াতে ছিলেন, বিশেষ করে আপনি যে নারীর প্রেমে মত্ত ছিলেন, আপনি যে সন্তানদের ভালোবাসায় মগ্ন ছিলেন, আপনি যে সোনার রূপার স্তূপ গড়ে তুলেছিলেন, আপনি যে নতুন মডেলের নিউ মডেলের বাহন সব সময় চড়ে বেড়াতেন, আপনি যে ক্ষেত এবং ফসল নিয়ে ব্যস্ত থাকতেন, এই সব কিছুকে ছেড়ে কিছুক্ষণের মধ্যে আপনাকে যাইতে হবে। একটু ভাবুন তো, ঠিক এই মুহূর্তে যখন আপনি যাচ্ছেন চলে, আপনাকে যদি আপনার প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আদর করে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, আপনাকে যদি আপনার প্রভু ডাক দেয় হে প্রশান্ত আত্মা, ভাবুন তো কত ভালো লাগবে আপনাকে। দেখেন, একজন মুমিন দুনিয়ার ভোগবিলাসের মাঝে নিজেকে মুক্ত করে আল্লাহকে ভুলে যায় না। তার কাছে দুনিয়ার সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, এই সব কিছু মুখ্য বিষয় হয় না। মুখ্য বিষয় হয় তার রবের প্রেম, মুখ্য বিষয় হয় তার রবের ভালোবাসা, মুখ্য বিষয় হয় আল্লাহকে পাওয়া। যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে যারা নিবেদিত থাকে দুনিয়ার জমিনে, তাদের হৃদয়টা যত গরিব হোক, যত অসহায় হোক, আর সম্পদ থাক বা না থাক, এই লোকটার অন্তরের ভিতরে একটা প্রশান্ত, একটা শান্তি বিরাজ করে। পক্ষান্তরে যারা আল্লাহকে ভুলে গেছে, রবের কথা যারা স্মরণ করে না, এই মানুষগুলো যদি সম্পদের পাহাড়ও গড়ে, এই মানুষগুলোর নারী, বাড়ি, গাড়ি, অঢেল সয় সম্পদ যত থাক না কেন, কিন্তু তার অন্তরের ভিতরে কোনো প্রশান্তি নাই। একটা না একটা অভাব, একটা না একটা সমস্যা সব সময় তার দিলকে কুড়ি করে খাবে। সব সময় তার অন্তরের মধ্যে একটা না একটা সমস্যা সৃষ্টি হতেই থাকবে। কিন্তু মুমিনদের আত্মা সব সময় প্রশান্ত থাকে। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মুমিনদেরকে প্রথমে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী। আল্লাহ যে ডাক দিলেন, এটা একটা মায়ার ডাক না? মায়ার ডাক না? দুনিয়া থেকে আপনি চলে যাচ্ছেন, আর আল্লাহ আপনাকে বলতেছেন প্রশান্ত আত্মার অধিকারী, হে মুমিন প্রশান্ত আত্মার অধিকারী। আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। এই যে নফস, মানুষের দিল, মুমিনের এই অন্তরটাকে আল্লাহ মুতমাইন্না বলেছেন, অর্থাৎ প্রশান্ত আত্মা বলেছেন মুমিনের হৃদয়কে। আমরা উলামা ইকরামের কাছ থেকে শুনেছি মানুষের নফস হচ্ছে 3টা। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। মুমিনের প্রশান্ত আত্মা সেটাই হচ্ছে আপনার নফসে মুতমাইন্না। যার ভিতরে এই নফসে মুতমাইন্না বিজয়ী হয়ে গেছে, তাকে দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার খেলতামাশা, নারী, বাড়ি, গাড়ি, শুধু যেটা প্রয়োজন সেটা গ্রহণ করবে, অতিরিক্ত তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না আল্লাহ ছাড়া। ইহকালের সুখ তার কাছে তুচ্ছ মনে হবে, দুনিয়ার স্বাচ্ছন্দ্য তার কাছে তুচ্ছ মনে হবে। পক্ষান্তরে যেই আত্মাটা নফসে আম্মারা, এই আত্মাটা সব সময় শয়তানের তাবেদারিতে থাকবে, শয়তানের প্ররোচনায় সব সময় গুনাহের পথে চলবে, সব সময় লোভের পথে চলবে, সব সময় অন্যায়ের পথে চলবে। আর এই নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করেই আমাদের পৃথিবীতে বেঁচে চলতে হবে, সব সময় আমাদের যুদ্ধ করতে হবে। একটা কথা বলে দেই,
এই যে মানুষের আত্মাটা, এই যে মানুষের দিলটা, যে নফসটা, এই আত্মাটা কি জিনিস? প্রকৃত অর্থে যদি আমি আপনাকে মানুষের নফস, মানুষের আত্মাটা বোঝাতে চাই, তাহলে বর্তমান যুগ উপযোগী উপমা হচ্ছে মানুষের নফসটা হচ্ছে একটা ভিডিও ক্যামেরার মতো। কীরকম? ভিডিও ক্যামেরা এখন যখন মানুষ অন করে দেয়, চালু করার সাথে সাথে এই ভিডিও ক্যামেরাটা মানুষ গান বললেও সেটা রেকর্ড করে নেয়, ভিডিও করে নেয়, আবার কোরআন তেলাওয়াত করলে সেটাও ভিডিও করে নেয়। ভালো মন্দ যে কোনো দৃশ্য তার সামনে পড়ুক, সবগুলো সে ভিডিও করে নেয়। ঠিক তদ্রূপ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে আর যতক্ষণ পর্যন্ত সজ্ঞানে থেকে ঘুমে না যায়, ততক্ষণ পর্যন্ত তার অন্তরটা ভিডিও ক্যামেরার মতন চালু থাকে। এই হৃদয়টা ভিডিও ক্যামেরা। আপনি যদি একটা মিথ্যে কথা বলেন, সেটা সেখানে রেকর্ড হয়ে যায়। আপনি যদি একটা অন্যায় কাজ করেন, সেটা সেখানে রেকর্ড হয়ে যায়। সারা দিন ব্যাপী একটি বারের জন্য যদি আপনি সুবহানাল্লাহ পাঠ করেন, সেটাও সেখানে রেকর্ড হয়ে যায়। ফজরের সালাতে আপনি যে সূরা তেলাওয়াত করেছেন, সেটা রেকর্ড হয়ে গেছে। আপনি সালাত শেষে যে তাসবিহাতগুলো পড়েছেন, রেকর্ড হয়েছে। প্রত্যহ সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াতটাও সেখানে রেকর্ড হয়েছে। তেমনি করে আপনি যতগুলো খারাপ কাজ করেছেন, মোবাইলটা সামনে নিয়ে যে আপনি অশ্লীল সিনেমা দেখেছেন, সেটাও সেখানে রেকর্ড হয়ে গেছে। আপনি যে গান বাজনা দেখেছেন, শুনেছেন, সেটাও সেখানে রেকর্ড হয়েছে। মোট কথা, মানুষের এই আত্মাটা, হৃদয়টা, এটা একটা ভিডিও ক্যামেরার মতন। মানুষ যতক্ষণ জীবিত থাকে আর সজ্ঞানে থাকে, ততক্ষণ এটা রেকর্ড হতেই থাকে, রেকর্ড হতেই থাকে। কিন্তু গুনাহের কাজ রেকর্ড হওয়ার পরে ওই ব্যক্তি যদি অনুশোচনা করে, তওবা করে আল্লাহর দরবারে, এই রেকর্ডটা সেখান থেকে কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। গুনাহের রেকর্ডটা কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। আপনি ক্যামেরা থেকে যেইগুলো আপনার দরকার সেইগুলো রেখে দিতে পারবেন, আবার যেইগুলো আপনার দরকার নাই সেইগুলো ডিলিট অপশনে যাইয়া আপনি সেগুলো আউট করে দিতে পারবেন। ঠিক আপনার প্রত্যেকটা সেকেন্ডের ভালো কাজ আর প্রত্যেকটা সেকেন্ডের খারাপ কাজ রেকর্ড হতেই আছে। এর নাম নফস, এর নামে অন্তর, এর নামে আত্মা। যদি কখনো আপনার দ্বারায় গুনাহের কাজ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে যদি আপনি তওবা করেন, তাহলে আপনার গুনাহের রেকর্ডটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপরে এই রেকর্ড সহকারে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে উপস্থিত হতে হবে। আল্লাহ সেদিন কিন্তু বলবে, ইকরা কিতাবা, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তোমার রেকর্ডটা বাহির করো, যেই ভিডিওটা হয়েছিল, আর সেটা পড়া শুরু করে দাও। প্রিয় মুসলিম ভাইরা, এর নাম আত্মা। তো মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে নফসে আম্মারা, যেটা শয়তানের তাবে থাকে, শয়তানের প্ররোচনায় যেটা সর্বদাই চলে, এর গোলামি থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। এই জন্য 5 ওয়াক্ত সালাতে যখনই সুযোগ পাবেন, আল্লাহর কাছে একটি দোয়া সব সময় আমরা করব। কি করব? ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ ও বন্ধু, আপনি পীর সাহেব হন আর ইমাম সাহেব হন, যেই পর্যায়ের লোক হন আপনি, প্রত্যেকটা মানুষের কাছে নফসে আম্মারা, যেটা শয়তানের কুপ্ররোচনায় পরামর্শ অনুযায়ী চলে, এটা আছে। আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন কি? হে রব, হে অন্তরের মালিক, আমার অন্তরটাকে পরিবর্তন করে দাও, আমার অন্তরটাকে দ্বীনের দিকে ধাবিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বলবো প্রত্যহ। প্রিয় মুসলিম ভাইরা, তো আল্লাহ ডাক দিচ্ছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই যে আয়াতের মধ্যে আল্লাহ আদর করে ডাক দিলেন, হে প্রশান্ত আত্মা। এটা বান্দা, মুমিন মানুষ যখন মারা যায়, মুমিন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময়
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাকে ডাক দেয়, হে প্রশান্ত আত্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুমিন বান্দা যখন মারা যায়, একজন মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার কাছে একজন রহমতের ফেরেশতা আগমন করে। রহমতের ফেরেশতা আগমন করার পরে এই বান্দাকে বলতে থাকে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা রাদিয়াতাম মারদিয়্যা। এই রহমতের ফেরেশতা তাকে বলে যে বেরিয়ে এসো, হে পবিত্র আত্মা, তুমি বেরিয়ে এসো। আর ওই রহমতের ফেরেশতার সঙ্গে একটা রেশমি জান্নাতি সুগন্ধি থাকে, আর সুগন্ধিযুক্ত একটা রেশমি রুমাল থাকে। এই সুগন্ধিযুক্ত রেশমি রুমালের কাছে মুমিনের এই প্রশান্ত আত্মা যেটা, মুমিনের যে পবিত্র আত্মা যেটা, এই আত্মাটা বেরিয়ে আসে। যখন সেটা বেরিয়ে আসে, এই রুমালের মাধ্যমে এই আত্মাটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের আত্মা যখন সুগন্ধিযুক্ত রেশমি রুমালের কাছে ফেরেশতার হাতে ধরা পড়ে, আর ফেরেশতা সেটাকে নিয়ে আসমানের দিকে চলে যায়। প্রথম আসমানে যখন চলে যায়, প্রথম আসমানের ফটকে যে সকল ফেরেশতারা দণ্ডায়মান আছে, এই আত্মাকে সবাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা ওয়েলকাম জানাতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, পক্ষান্তরে যখন কোনো গুনাহগার বা কাফির মুশরিকের জান কব্জ করা হয়, তখন সেখানে একজন গজবের ফেরেশতা যায়। আর গজবের ফেরেশতা যাইয়া শক্ত একটা চট দিয়ে এ কথা বলে না, হে আত্মা তুমি বেরিয়ে আসো, কারণ খারাপ জায়গাতে কাউকে নিয়ে যেতে চাইলে সে যাবে না। এই জন্য তাকে এই শক্ত চট দিয়ে পেঁচাইয়া তাকে সেখান থেকে বাহির করানো হয়। গুনাহগারের আত্মাকে, বেদিন মুশরিক কাফিরদের আত্মাকে শক্ত দুর্গন্ধযুক্ত একটা চট, এই চট দিয়ে সেখান থেকে বাহির করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেখান থেকে যখন বাহির করা হয়, বাহির করে ওই আত্মাটাকে নিয়ে যাওয়া হয় নিচের দিকে, জমিনের দিকে। জমিনের দিকে নিয়ে যেতে যেতে এক পর্যায়ে সকল পাপাচার, সকল গুনাহগার, সকল কাফির, সকল মুশরিক, যত বেঈমান আছে, বেঈমানদের মিলন মেলা রুহুর জগতে, তাদের যে আত্মা রাখার জায়গা দুর্গন্ধযুক্ত সেই সিজ্জিন নামক জায়গায় সেই আত্মাটাকে রেখে দেওয়া হয়। আর আসমান থেকে মুমিনের আত্মা যখন নিয়ে যাওয়া হয়, তখন এই আত্মাটাকে ইল্লিন নামক স্থান, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, সালেহীন, শুহাদা, এই সমস্ত নেককার মানুষদের আত্মা যেইখানে রাখা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। আর সেইখানে এই মুমিনের প্রশান্ত আত্মাটাকে রেখে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। তো মৃত্যুর সময় আল্লাহ মুমিনদেরকে খুব দরদ ভরা কণ্ঠে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। এখন ডাক দিয়ে আল্লাহ কি বলবেন? ডাক দেওয়ার পর আত্মাকে বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আপনি যদি কাউকে ডাক দেন, এই শোনো, অবশ্যই তাকে তো একটা খবর দিবেন। কি বলেন আপনারা? তাকে তো কোনো একটা নিউজ দিবেন, বা তাকে তো কোনো একটা কাজ দিবেন, বা তাকে কোনো কথা বলবেন। তো আল্লাহ কি বলতেছেন? হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিচ্ছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো। কোথায়? তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনক ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট ভাজন অবস্থায়। এক কথায় মুমিনের যেটা আত্মা হবে, এই আত্মাটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও খুশি থাকবেন। আর এই আত্মাটা দুনিয়াতে আল্লাহ পাকের যত হুকুম ছিল, আল্লাহ পাকের যত আহকাম ছিল, আল্লাহ পাকের যখন বিধান ছিল, আল্লাহর বিধান ছিল ঠান্ডা হলেও ফজরের সময় সালাত আদায় করা। এটা কার বিধান ছিল ভাই? আল্লাহর বিধান। একটি মাস রোজা সিয়াম ব্রত পালন করা,
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিন্তু এই যে বিধানটা পাওয়ার পরে যত গরম হোক, যত ঠান্ডা হোক, দিন ছোট হোক আর দিন বড় হোক, মুমিন এটা আমল করছে আর আল্লাহর পর খুশি ছিল যে আল্লাহ তুমি আমার জন্য, মানুষের জন্য যে বিধিবিধানগুলো নাজিল করেছো আমাকে খুব ভালো লাগে, আমি খুব আন্তরিকতার সাথে খুশি হয়ে সেইগুলো পালন করি। যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানগুলো খুশি আন্তরিকতা নিয়ে পালন করবে, আল্লাহও তাদের প্রতি খুশি থাকবেন। এজন্য বলছেন আল্লাহ ফিরে চলো তোমার পূর্বরূপানে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনকভাবে। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, যেটা কথা যে আল্লাহ পাক প্রশান্ত হৃদয় কেন বলেছেন? প্রশান্ত হৃদয় এই জন্য বলেছেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে আত্মাগুলো কিসের সুসংবাদ প্রাপ্ত? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কখন? মৃত্যুর সময়ও আল্লাহ পাক এই আত্মাকে এই সুসংবাদ দিবেন। এবং যখন পুনরুত্থান হবে, যখন পুনরুত্থান হবে তখনও এই সংবাদ দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যখন মারা যাচ্ছেন আপনাকে যদি বলা হয় যে তুমি সন্তুষ্ট চিত্তে চলো, সন্তুষ্ট চিত্তে চলো, দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় একটা মুচকি হাসি দিয়েছে, এরপরে মৃত্যুর পর তার ভিতরে তার মুখের থেকে সেই হাসিটা ফুটে উঠে মরা মানুষের মুখের মধ্যেও আমরা হাসি দেখতে পেয়েছি। এরকম অনেক মৃত্যু মানুষকে আপনারা দেখেন নাই? অনেক মানুষ মারা গেছে কিন্তু আমরা যেন তাকে দেখলে মনে হয় সে যেন একদম এইমাত্র ঘুমিয়ে গেল। কারণ ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওই লোকটা এই ঘোষণাটা শুনেছে, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমি যে আল্লাহর বিধান পালনে সন্তুষ্ট ছিলে, এজন্য তুমি আল্লাহর পনে, তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে ফিরে চলো। এই ঘোষণা শোনার সাথে সাথে মুমিনের দেল খুশিতে বাগবাগ হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। মুমিন দেখে যে আমার আর সেই সুন্দর বাগিচা, সেই যে জান্নাত, মনোরম পরিবেশ জান্নাত, এই জান্নাত আর আমার মাঝে শুধু এখন একটাই বাধা, সেই বাধার নাম হচ্ছে মৃত্যু। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই বাধার নাম মৃত্যু। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই বাধা ডেঙ্গিয়ে আমাকে আল্লাহর সেই পুরস্কৃত জান্নাতে আমাকে যেতে হবে। এই জন্য মুমিনের দিল থাকে খুশি, মুমিনের অন্তর থাকে খুশি। প্রিয় মুসলিম ভাইরা, তো যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে বা সন্তোষজনক অবস্থায়। এই আয়াতের দ্বারায় মুফাসসিরিনে কেরাম বোঝাতে যাচ্ছেন যে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ফিরে চলো, এর দ্বারা বোঝা গেল ফিরে চলার অর্থ কি? আপনার সন্তান আপনার কাছ থেকে যদি কোনো কারণবশতে বাইরে চলে যায়, আপনার বাড়ি থেকে যদি আপনি তাকে বাহির করে দেন, তাড়িয়ে দেন, বা সে যদি মন খারাপ করে বাইরে চলে যায়, এরপরে দীর্ঘদিন পর আপনার তার প্রতি একটা মহব্বত আর তারও বাড়ির প্রতি একটা মহব্বত যদি জেগে যায়, এরপরে হঠাৎই যদি তার দেখা হয়, তো আপনি কি বলবেন? ফিরে চলো। কোথায়? তোমার ঘরে। বোঝা গেল আল্লাহ যেহেতু ফিরে চলো বলছেন, এই আত্মাটা যেখান থেকে এসেছে সেখানেই আল্লাহ ফিরে যেতে বলছেন। তো মুমিনের আত্মা ছিল তো সেই জান্নাতে। জোরে বলেন কোথায়? সেই জান্নাতে। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে রেখেছিলেন কোথায়? জোরে বলেন কোথায় রেখেছিলেন? এই আদমকে জান্নাতে রেখেছিলেন। আত্মাটা আল্লাহ সেখানে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলবেন, খুব খুশি করবেন তাকে, ওই বান্দাকে, যে ফিরে চলো কোথায়? তোমার বাসভবনে, তোমার বাসায়, যেখান থেকে তুমি এসেছো। আর মুমিন এসেছে জান্নাত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। প্রিয় মুসলিম ভাইরা, এই যে আয়াতটা, এই আয়াতটা যখন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই আয়াতটা যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াতটা যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলেন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যখন শুনলেন যে আল্লাহ পাক নাজিল করেছেন, মুমিনকে কত স্নেহ, কত মায়া, মমতা দিয়ে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষজনকভাবে। আবু বকর আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, আর আল্লাহর রাসূলকে বলতেছে, মা আহসানা হাযা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতটা নাজিল হয়েছে, এটা কত সুন্দর কথা না, কত সুন্দর কথা না, এটা কত আশার আলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে আবু বকরকে বলতেছেন, ইন্নাল মালিকা সায়াকুলু লাকা হাযা ইনদাল মাউত। আবু বকর, খুব শীঘ্রই তোমাকেও ফেরেশতা বলতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, তোমাকেও ফেরেশতা এই কথাই বলতেছে। অর্থাৎ আবু বকর ব্যাপারে এটা গ্রান্টেড হয়ে গেল যে আবু বকর যখন মারা যাবে তখন ফেরেশতারা তাকে বলবে, কি বলবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আবু বকরকে এটা বলবে যে তোমার প্রভুর পানে ছুটে চলো, তোমার প্রভুর পানে ছুটে চলো সন্তুষ্ট চিত্তে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সেটা বলে দিলেন। প্রিয় মুসলিম ভাইরা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভুর পানে যে ছুটে চলতে বলছেন সেটা আরও ব্যাখ্যা করলেন, আরও ক্লিয়ার কাট করে দিলেন। প্রভুর পথে আমরা কোথায় যাব? আমরা খুশি, আল্লাহ খুশি মনে আমাদেরকে যাইতে বলছেন। আমরা খুশি মনে যে যাব, কোন জায়গায় যাব, কোন স্থানে যাব, এটা বুঝাইতেছেন আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্থানটাও দেখাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, যাওয়ার জায়গা কোনটা? আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে, আপনি যদি আল্লাহর উপর দুনিয়াতে রাজি থাকেন, আর আল্লাহ যদি আপনার প্রতি রাজি থাকে, ওই যে আছে না কুরআনুল কারীমের মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সূরা বাইয়িনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাহাবাদের শানে এই আয়াত নাজিল করেছেন যে সাহাবারা দুনিয়ার জমিনে নিজের জীবন, নিজের সব কিছু উজাড় করে আমার জন্য রাজি হয়েছিল। আহা, যা কিছু ছিল সাহাবারা, নিজের সম্পদ, নিজের জীবন, নিজের বিবি বাচ্চা, এই যে দুনিয়াতে আমাদের জন্য লোভনীয় করছে 7টা বস্তুকে, এই সমস্ত 7টা বস্তুকে তুচ্ছ মনে করে আল্লাহকে প্রাধান্য দিয়েছিল সাহাবারা। সাহাবারা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহর হুকুমের প্রতি রাজি ছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আমার প্রতি রাজি ছিল, আমিও তাদের প্রতি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ, আমিও তাদের প্রতি কি রাজি। এখন কথা হলো, আল্লাহ যে ডাক দিলেন আদর করে, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার প্রভুর পনে সন্তুষ্ট চিত্তে সন্তোষজনকভাবে। কোথায় যাব? সেটা তো অবশ্যই বলবেন আপনার জান্নাতে, তাই না? জোরে বলেন জান্নাতে। কিন্তু আল্লাহ এই জায়গাতে জায়গা বলতে যাইয়া একটু অন্য কথা আগে বলেছেন, আরেকটা কথা বলছেন, ফাদখুলি ফি ইবাদি, চলো ঢুকে চলো আমার বান্দাদের কাছে। আমার ইবাদি, ইবাদি মানে আই ইবাদিয়াস সলিহিন, আমার নেককার বান্দাদের দলে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আমার নেককার বান্দাদের দলে ঢুকে পড়ো। অতঃপর কি বললেন? ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ডাক দিল, ডাক দেওয়ার পর আল্লাহ যে রাজি আছে সেটা বোঝালো। বোঝার পরে আল্লাহ তো একবারেই বলতে পারতো যাও জান্নাতে ঢুকে পড়ো, কিন্তু জান্নাতে ঢুকে পড়া কথা বলার আগে আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের দলে আগে ঢুকে পড়ো। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া নেক বান্দাদের দল, দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা দলগতভাবে জান্নাতে যাব নেক বান্দাদের সাথে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে নেক বান্দার সাথে সোহবত, দুনিয়াতে যারা ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, এর যে কতটা ফজিলত দেখেন। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে হাসরের বিচারের দিনে আল্লাহ তখন বলবে যে তুমি জান্নাত তো যাবে, কিন্তু নেক বান্দাদের দলে আগে ঢুকে পড়ো। আগে কোন জায়গায় ঢুকে পড়ো? নেক বান্দাদের দলে আগে ঢুকে পড়ো। তো যারা দুনিয়াতে, নবীজি কি বলছেন? কিয়ামতের ময়দানে নেককার বান্দাদের দলে থাকবে তারা যারা নেককার বান্দাদের সঙ্গে দুনিয়াতে সম্পর্ক গড়ে তুলেছিল। আর দুনিয়াতে যেই ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল
কিয়ামতের ময়দানেও তার সঙ্গেই থাকবে। এই কথাটা কি আমার? জোরে বলেন, এই কথাটা কি আমার? দুনিয়াতে যেই ব্যক্তি যাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, যাদের চিন্তা চেতনা ভালো লেগেছে, যাদের কাজকর্ম ভালো লেগেছে, যাদের নীতি আদর্শ ভালো লেগেছে, আর জীবনটা সেই পথে চালিয়েছেন, মনে করেন না যে আপনি মৃত্যুর পরে সাইয়েদনা আবু বকরের দলে থাকবেন, আপনি হযরত উমরের দলে থাকবেন, আপনি আল্লাহর ওয়ালিদের দলে থাকবেন, আপনি আলেম ওলামার দলে থাকবেন। এটা মনে করার কোনো অবকাশ নাই। নবীজি বলছে, দুনিয়াতে আপনার দল যেমন ছিল, কিয়ামতের ময়দানে আপনি তেমন দলের সঙ্গেই থাকবেন। এখন দুনিয়াতে আপনি কার সঙ্গে সম্পর্ক গড়াবেন আর কার সঙ্গে সম্পর্ক গড়াবেন না, এইটা বিচার করবেন আপনি। জোরে বলেন ঠিক না বেঠিক? এইটা নির্ণয় করবেন আপনি, কোন দল আপনাকে ভালো লাগে, কার আদর্শ আপনাকে ভালো লাগে, কার চিন্তা চেতনাকে আপনাকে ভালো লাগে, কার কথাবার্তা আপনাকে ভালো লাগে। দুনিয়ার জীবনে আপনি যাদের সঙ্গে সম্পর্ক করবেন, এই জায়গাতে বলে হুজুর একটু ব্রেক দেন, দিলাম। কয় হুজুর দুনিয়াতে চলাফেরা রাজনীতি একটা আলাদা বিষয়, ধর্ম একটা আলাদা বিষয়, এরকম কথা বলার মানুষ আছে না নাই? কয় রাজনীতির ব্যাপারে আমরা যা করি করি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা হুজুরদের সঙ্গে আছি, নামাজের ব্যাপারে আমরা হুজুরদের সঙ্গে আছি, রোজার ব্যাপারে হুজুরদের সঙ্গে আছি, আমরা কোরআন তেলাওয়াত, বাবা মা মারা গেলে তাদের দ্বারা দোয়া করা, এই ব্যাপারে আছি, কিন্তু রাজনীতির ব্যাপারে আমরা হুজুরদের সঙ্গে নাই। এটা আমরা যাদেরকে অন্যদের সঙ্গে এরকম কথা বলার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে সবাইকে দ্বীনের দাওয়াত দিলেন, তাতেও যেমন সাহাবারা রাজি ছিল, মদিনায় যাইয়া যখন প্রত্যেকটা ইবাদত বন্দেগী করলেন, তাতেও যেমন রাজি ছিল, যখন উনি রাষ্ট্র গঠন করলেন, তাতেও সাহাবারা নবীজির প্রতি রাজি ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু সেখানে নয়, দিক বিদিক বিজয়ের দায়িত্ব দিলেন। ইসলামী রাষ্ট্র যখন দিক বিদিক ছড়িয়ে পড়ল, খেলাফতের বিভিন্ন দায়িত্ব সাহাবাদেরকে দিলেন, তাতেও রাজি ছিলেন। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি মুসলমান হন, ভালো করে বুঝেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, পরিষ্কার অর্থে বুঝেন, রাজনীতি এই শব্দটা বাংলা হোক ইংরেজি হোক যেই ভাষা আছে, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, এটা ভাবার কোনো অবকাশ নাই। রাজনীতি ইসলামের বাইরে যদি বলেন, আপনার ঈমান থাকবে না। আমি কি কথাটা আপনাকে বুঝাইতে পারছি? কুরআনুল কারীমের প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় যেই নীতিটার কথা আছে, সেটাই হচ্ছে রাজনীতি। সেটাই কি? রাজনীতি। সুতরাং দুনিয়ার জমিনে আপনি রাজনীতি করবেন, হ্যাঁ, যাদের সঙ্গে, এমন এক লোকের সঙ্গে, এমন এক দলের সাথে আপনার সম্পর্ক, সন্দেহ হলেই যাদেরকে নিয়ে আপনি মদের আড্ডায় বসেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সন্দেহ হলে কোথায় বসেন? মদের আড্ডায় বসেন। সন্দেহ হলে আপনি গাঞ্জা নিয়ে বসেন। মানুষকে পারলেই আপনি ফাঁকি দেন, কাউকে পারলে আপনি ডাংমার করেন, এরকম মিথ্যা কথা বলেন, সব সময় ধোঁকাবাজি করে চলেন। এইরকম কোন দলের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে আপনাকে সেই দলের সঙ্গেই থাকতে হবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনকভাবে, এবং আমার নেককার বান্দাদের দলে ঢুকে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। অতঃপর তুমি জান্নাতে ঢুকে পড়ো। অতঃপর তুমি কি করো? জান্নাতে ঢুকে পড়ো। তাহলে জান্নাতে ঢুকে পড়ার আগে আল্লাহ ব্রেক রাখছেন, একটা ব্রেক রেখে আগে বলেছেন যে নেককার বান্দাদের দলে ঢুকে পড়ো। তাই তো দুনিয়ার জমিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার মানুষদের দলভুক্ত বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার মানুষের দলভুক্ত করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব সময় দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার বান্দাদের দলভুক্ত করে দাও। অর্থাৎ মানুষের দলভুক্ত যারা হবে তারাই জান্নাতি হবে, একাই আলাদাভাবে জান্নাতি হওয়া যায় না। এজন্য দুনিয়াতে আপনাকে আমাকে সম্পর্ক গঠন করতে হবে, সম্পর্ক গড়াতে হবে যারা আল্লাহকে ভয় করে, যাদের ইবাদত বন্দেগী, যাদের আমল আখলাক, যাদের তাহাজ্জুদ তামাদ্দুন, যারা সৎ পথে চলার চেষ্টা করে, এরকম মানুষের সঙ্গে আপনাকে আমাকে সখ্যতা অর্জন করতে হবে। সে ইমাম বা আলেম এই বলে না,
সে ইমাম হতেও পারে, নাও হতে পারে, আলেম হতেও পারে, নাও হতে পারে। যার ক্যারেক্টার ভালো, যার কাজকর্ম ভালো, যে সৎ পথে চলে, হালাল রুজি উপার্জন করে, এমন মানুষের সঙ্গে আমাদের দিন দিন সম্পর্ক করতে হবে। যদি আমরা দুনিয়াতে সেটা করতে পারি, তাহলেই আমরা কি পাবো? জান্নাত। আল্লাহ বলছেন আমার নেককার বান্দাদের দলে ঢুকে পড়ো। এরপরে বলতেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আল্লাহ কেন বললেন যে আমার জান্নাতে ঢুকে পড়ো? এই কথা তো বলতে পারতেন জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকে পড়ো এই কথা না বলে আমার জান্নাত বলার দ্বারায় জান্নাতে যে একটা সাধারণ বাগিচা নয়, জান্নাত যে সাধারণ একটা আরামদায়ক জায়গা নয়, জান্নাত যে শুধুমাত্র শান্তির নীড় তা নয়, জান্নাত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমার জান্নাতে ঢুকে পড়ো। কোথায়? আমার জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে যে এই যে জান্নাত, আমার জান্নাত, এইটা তোমরা কল্পনা রাখো কি এই জান্নাতটা কেমন হবে, এর সুখটা কেমন হবে, এর শান্তি কেমন হবে, এই জান্নাত যারা পেয়েছো তারা কি নাজ নিয়ামত পাবে, কি আনন্দ থাকবে। আজকে দুনিয়ার তুচ্ছ একটা, তোমাদের দুনিয়ার তুচ্ছ সামান্য একটা নারীর প্রেমে পাগল হয়ে যুবকরা তুমি তোমার ক্যারিয়ারকে বরবাদ করে দিচ্ছ, তুমি তোমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিচ্ছ। তুমি রাত হলে ফেসবুকে বিভিন্ন অনলাইনে তুমি মগ্ন হয়ে যাও, অশ্লীল ছবি দেখো, অশ্লীল ছেলেমা দেখো। এই যে দুনিয়ার অল্প দিনের মধ্যে তোমার ভিতরে যে সুখ, তোমার যে শান্তি, এই শান্তি তো তোমার দুনিয়াতে পরক্ষণেই খারাপ লাগে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? পরক্ষণেই তোমাকে অরুচি এসে যায়, পরক্ষণেই তোমাকে নতুনত্ব খুঁজে। যখন একদিন, 2 দিন, 3 দিন একটা খারাপ কিছু আপনি দেখেন, এই খারাপটাও আপনার কাছে খারাপ লাগা শুরু হয়ে যায়, আপনি একটা নতুন খারাপের দিকে আকর্ষণ হন, নতুন খারাপের দিকে চলে যান। জোরে বলেন ঠিক না বেঠিক? তো দুনিয়ার নাজ নিয়ামত, এই যে সুখ শান্তি, এইখান থেকে তুমি কিন্তু কল্পনা করতে পারো না আমার জান্নাত কেমন। আমার জান্নাত কল্পনা করার মতন বিষয় নয়। এই সুখ, এই শান্তি, এই নাজ নিয়ামত তোমরা অন্তর দিয়া, দিল দিয়া, চোখ দিয়া অনুধাবন করতে পারবে না। আল্লাহ সেটা বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আল্লাহ বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করেছি জান্নাতে। কি তৈরি করেছি? মালা আইনুন রাআত, এমন কিছু নাজ ও নেয়ামত আমি তৈরি করেছি যেই নাজ ও নেয়ামত জগতের কোনো চোখ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। আর কি তৈরি করেছি? ওয়ালা উজুনুন সামিআত, এমন কিছু নাজ নেয়ামত, এমন কিছু সুখ সামগ্রী আমি জান্নাতে তৈরি করেছি। ওয়ালা উজুনুন সামিআত, যা কোনো কান কখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, যা কখনো কোনো মানুষের কল্পনা, মানুষের অন্তর, মানুষের মন, মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত যেটা কল্পনার বাইরে, যেটা দেখার বাইরে, যেটা বুঝার বাইরে, যেটা শোনার বাইরে। এইরকম নাজ নিয়ামতের দিকে আল্লাহ এবার আদর করে ডাকতেছে, হে মুমিন, প্রশান্ত আত্মার অধিকারী, ফিরে চলো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনকভাবে, আর ঢুকে পড়ো আমার নেক বান্দাদের দলে, আর ঢুকে পড়ো এই আমার জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই কাদের জন্য এটা? এই ঘোষণা হবে মৃত্যুর সময় যারা দুনিয়াতে মুমিন ছিল। এই ঘোষণা হবে পুনরুত্থানের সময়, যখন মানুষ মৃত্যু থেকে জাগিয়ে উঠবে, জীবিত হয়ে ওঠে, হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তখন ঘোষণা হবে এই ফিরে চলো। আর যখন বিচার কাজ শেষ হবে তখন এই ঘোষণা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনের দলে, সলিহিন বান্দাদের দলে থাকার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।